আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানি প্ল্যান্টের গাছেরই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মানি প্ল্যান্ট গাছকে আমরা মাটিতে কিভাবে বড় করতে পারি। মাটিতে বড় করলে কি হয়, মাটিতে বড় করলে কিন্তু গাছটা ঝাঁপ মতন হয়। একবার যদি লেগে যায় গাছটা, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বড় হয়। এবং মানি প্ল্যান্ট গাছকে মাটিতে কিন্তু বিভিন্ন রকম শেপে বড় করা যায়। আমি নিজে অনেক কটা গাছ মাটিতে অনেক রকম শেপে তৈরি করেছি। তো চলো আগে দেখে নিই সেই গাছগুলো। তো এই ধরনের গাছ তৈরি করতে গেলে কি করতে হবে সেটা আজকে আলোচনার বিষয়। তো আমরা মানি প্ল্যান্ট গাছকে মাটিতে দিতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে এই গাছের মাটিটা কিরকম হওয়া উচিত। এই গাছের মাটিটা কিন্তু একটু এরা ভেজা মাটি পছন্দ করে, মাটিতে একটু ময়েশ্চার পছন্দ করে। সেই ক্ষেত্রে মাটিতে কোকোপিট এর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। কোকোপিট এখন একটা খুব পরিচিত নাম, নার্সারিতে খুব সহজেই পাওয়া যায়। তো যেহেতু কোকোপিট হচ্ছে তোমার জল ধরে রাখে, ঝুরঝুরে টাইপের হয়, সেই জন্য আর এই মাটিটা যেহেতু ভেজা মাটি পছন্দ করে, সেই জন্য এখানে এই গাছে কোকোপিটের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা, আর আমার প্রত্যেকটা গাছে কোকোপিট দেওয়া থাকে, আমি আগে ভিডিওতে দেখিয়েছি। তো কোকোপিট এইখানে একটু বেশি দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা মাটিটা এইভাবে তৈরি করবেন। 40% মাটি দেবেন, 30% কোকোপিট দেবেন, 20% বালি দেবেন, আর 10% ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে গাছটা কোথায় রাখবো আমরা। মানি প্ল্যান্ট গাছ কিন্তু একদমই ডাইরেক্ট রোদে রাখা যাবে না। রোদে রেখে দিলে কিন্তু গাছের পাতাগুলো জ্বলে যাবে। এই ক্ষেত্রে আমার যত গাছ দেখলেন সব কটা গাছ কিন্তু ছাওয়াতেই রাখা থাকে। আমি একটা গাছও রোদে দিই না। শুধু সপ্তাহে একদিন হয়তো 10-15 মিনিটের জন্য যে সকালের হালকা রোদ আসে সেই রোদেই রাখি, তাছাড়া রোদ একদমই দিই না। তো এই ক্ষেত্রে ছাওয়াতে গাছগুলো আলো বাতাসওয়ালা জায়গায় রাখবেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলো খুব সুন্দর সাইজে তৈরি হয়েছে। প্রত্যেকটা পাতা বিভিন্ন রকম ধরন ভাবে তৈরি হয়েছে। থার্ড হচ্ছে যে জল যেহেতু ভেজা মাটি পছন্দ করে, এক্ষেত্রে প্রতিদিনই একটু করে জল দেবেন। তবে হ্যাঁ, মাটিটা চেক করে দেখবেন, যদি মনে হয় ভেজা মাটি লাগছে তাহলে দেবেন না, পরের দিন দেবেন। কিন্তু এরা একটু ভেজা পছন্দ করে, এখন এই গরমকালে একটু জল দিতেই হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এরকম ডাল যখন আপনারা কোথা থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু ডাইরেক্ট মাটিতে বসিয়ে দেবেন না। তার কারণ হচ্ছে দেখুন, এটার এখনো রুটটা পুরনো রুট, এর এখনো নতুন রুট বেরিয়েই আসেনি। সেই ক্ষেত্রে এটা যদি আপনারা মাটিতে বসিয়ে দেন, যেটা যে মাটিটা তৈরি করার কথা বললাম, তাতে কিন্তু গাছটা হওয়ার চান্স খুব কম। এই ক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে, এই ডালটা কিন্তু আগে জলে বসিয়ে রাখতে হবে। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি জলে কিভাবে গাছ তৈরি করা যায়। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই জলে বসিয়ে রেখে দেখবেন দিন 10-15 পর এই রকম সাদা সাদা নতুন রুটস তৈরি হয়ে যাবে। দেখুন, এটাও জলে বসানো থাকে, এইটুকু নতুন তৈরি হয়েছে, নতুন পাতা এইটুকু ডালটা। তো এই রকম ধরনের যখন পরিমাণে অনেকটা হবে, একদম একটু বেরিয়েছে দেখে দিয়ে দেবেন না, আর একটু অপেক্ষা করবেন। আর একটু ভালো মতো যখন দেখবেন শিকড়গুলো দেখুন কত বেরিয়েছে, এটা বেশি দিনও হয়নি আমার বসিয়ে রাখা, তো 1 মাস হলো, 1-1.5 মাস। তো যখন এরকম হয়ে যাবে, আর জলটা 7 দিন অন্তর চেঞ্জ করে দেবেন, তাহলে দেখবেন এইরকম যখন বেরিয়ে যাবে তখনই মাটিতে বসিয়ে দেবেন, লেগে যাবে মাটিতে আর কি। তো এই হয়ে গেল 4টে পয়েন্ট। এই 4টে পয়েন্ট ঠিকঠাক মতো মেনে চললে গাছ খুব সুন্দরভাবে তৈরি হবে। আর একটা যেটা জিনিস আপনারা করতে পারেন, সেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, গাছে মানে মানি প্ল্যান্ট জলে তৈরি করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি করতে হবে, এরকম একটা স্প্রে আমার কলিং এর বোতলে রাখা থাকে, এরকম স্প্রের বোতল নিয়ে প্রতিদিন একবার করে এরকম গাছের পাতাতে আপনারা প্রতিদিন স্প্রে করবেন। সকাল হোক বিকেল হোক, একদম যখন সময় পাবেন দেখুন, একবার যখন স্প্রে করবেন না, তখন দেখবেন যে গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে, একদম মানে দেখবেন তাজা হয়ে যাবে পাতাগুলো। যত ধুলো টুলো বসে থাকবে সেই ধুলোগুলো, নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে, পাতাটা দেখতে সুন্দর লাগবে। তারপরে তো এই জন্য এই জল আমি কিন্তু প্রতিদিন দিই, আপনারাও প্রতিদিন চেষ্টা করবেন একবার করে জলটা স্প্রে করার।
ব্যাস এই আর কিচ্ছু করি না। আর ফার্টিলাইজার বলতে আমরা যে চা খাই সেই চা পাতাটা যদি চিনি ছাড়া হয় তাহলে একবার ধুয়ে নিয়ে একটু শুকিয়ে গোড়াটা বাদ দিয়ে চারিদিকে ছিটিয়ে দেবেন, চা পাতাটা দিয়ে দেবেন, ব্যাস এইটুকুই। আর কিচ্ছু করার দরকার নেই। আমার গাছগুলো এমনি তৈরি হয়েছে, কিচ্ছু দিনই, শুধু আলো বাতাসওয়ালা জায়গায় রাখি আর জলটা প্রতিদিন একটু করে লক্ষ্য করে করে দিই, ব্যাস এইটুকুই। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন নানা ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা দেখতে পারেন। তো আজকের মতন আসি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।